আসসালামু আলাইকুম বিয়াজ কিতা কররা সকল ভালো আসুননি। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বিয়াজ, আমার ফ্যামিলিও ভালো। আজকে দেখো বিয়াজ মাংস দিয়ে একটু চাটনি বানাইলাম, তো ভাবলাম আর বিয়াজ সকলের লগে তোরা শেয়ার করি, হয়তো আপনার আর ভালো লাগতে পারে। তো ফার্স্টে দেখো বিয়াজ মাংসরে আমি একটু ফলি লিছি, দা দিয়ে ফলছি অবশ্য। নাইফ দিয়ে ফললে আমার কাছে লাগে যেমন ইলা বেশি ছোটো হয় না। তো আমরা ফলি লিছি বিয়াজ, ফলার পরে দেখো কিছু কাঁচামরিচ ছোটো ছোটো করে কাটিয়া লইছি। নিয়মটা বিয়াজ একটু কম লইছি, জাল বেশি হইতে না, কারণ আমার বাচ্চাইতেও খাইবা। আর সাথে দেখো কিছু বাখরর পাতা লইছি, আর কিছু রসুন আমি ফুরিয়া লইছি দেখো। এখন পরিমাণ মতো একটু সল্ট দিলাইব, দিয়া বালা করিয়া মা খাইলিম। আমার চাটনি বানানি কিলা লাগে প্লিজ কমেন্ট করিয়া জানাইবা। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবা। আমার সাথে দেখো বিয়াজ চিন্তা আমি মা খাইলাই। তো দেখো বিয়াজ চামচ দিয়ে একটু লাড়িলি মখনকে, আর একটু সল্ট আন করিলাই, সল্ট অবশ্য আন করছি না। দেখো বিয়াজ একটু সল্ট দিলাইলাম আমি। তো আপনারা আর খার খার মাংস চাটনি ভালো লাগে প্লিজ কমেন্ট করিয়া জানাইবা। আমার তো খুবই ভালো লাগে, তবে বিয়াজ সময় দিয়া পারি না। চাটনি বানাইতে তো একটু টাইম লাগে, যখন জানো তো ফলা লাগে ছোটো করিয়া। তাছাড়া রসুন যদি ফুরিয়া দেওয়া হয় না, ভালো লাগে না। আর শুকনা মরিচ বিয়াজ বাজা নাই, আর বাজিয়া দিতাম, এখন টাইমও নাই অবশ্য, গরও আছে। নাইলে শুকনা মরিচ দিলে আর একটু বেশি ভালো হইল নে, আরও গ্রান আইল নে। তো দেখো পেঁয়াজ প্রায় রেডি হয়ে গেছে আমার মাঙ্গো চুটনি বা চাটনি, যে যে নামে কই নাকি। বাঁকড়া পাতা লাগে একটু কম হয়ে গেছে মেবি মনে হয়, আর অল্প একটু দিলাই আপনার সাথে থাকুক আপনারা। আমার কাছে লাগে একটু কম হয়েছে, আর অল্প একটু দিলাই না দিয়া দিতে। অবশ্য আমার ফ্রিজ করে না করিয়া দিলাম, গার্ডেন করে ফ্রিজে রাখছিলাম। তো এখন আবার লাড়িলিলাম পেঁয়াজ দেখো পেঁয়াজ দেখো রেডি হয়ে গেছে আমার চাটনি। এখন ছোটো ছোটো বউল লইয়া কি বাচ্চাদেরও দিলেই, আর আমিও খাই লিব দেখো। বিয়া সকল ভালো থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।